দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না রে যুবক। নামাজ বাদ দিয়ে আবার আল্লাহকে বেজার করিস না রে বাবা। চোখের সামনে শুধু লাশ আর লাশ। পায়ে ধরে বলি রে যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণ এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। কিন্তু তোমাকে কেন বয়ান করা লাগবে? তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এত বয়ানের পরেও কেন তুমি টুপি পরতে চাও না? কেন তুমি দাড়ি রাখতে চাও না? কেন তুমি নামাজ পড়তে চাও না? কি বুঝাইতে চাও? যে আমরা ভুলে আছি। তাহলে কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও। রহিমানগরের মানুষ সাক্ষী থাকো, কোরআনের একটা ভুল যদি বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করব। আর যদি রহিমানগরের যুবক বাবারা বলো না হাফিজ ভাই, আপনারা উলামায়ে কেরাম সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়িয়া আমরা সঠিক লাইনে নাই, গুনার পথে আছি, আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো, ও আমার যুবক, যদি তুমি পা দুটো আগাইয়া দাও, আমি নিচে নেমে তোমার পায়ে ধরে বলবো, দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না রে যুবক। নামাজ বাদ দিয়ে আবার আল্লাহকে বেজার করিস না রে বাবা। আরে মানুষের মনে শখ থাকে, ওই গান দেখলে না জানি কি মজা, মোবাইল চালাইলে না জানি কি মজা। এই মজা নিছো না, এবার একটু তওবা কর। আমরা তো একবারও নিতে পারি নাই, বড় এখন থেকেই কন্ট্রোল করে আসছি, ছোটবেলার থেকেই কন্ট্রোলে নিয়ে আসছি। এরপর বারবার ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ চোখের মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দাও। আর তুমি তো মোবাইলের গুনাহ করছো, মনে চাইছে পার্কে দৌড়াবি গেছো, আর কত? এবার পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আরো কি ছাড়বা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কত জীবনে মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। আর কতবার বেপরদায় চললে, পার্কে পার্কে ঘুরলে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। বলো, এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? নাই, হায়াতের বাকি নাই। চোখের সামনে শুধু লাশ আর লাশ। অনুরোধ করে বলছি রে যুবক, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। আল্লাহ মাহফিল কবুল করেন, হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। মুসলমান হিসেবে আপন হয়ে চলার তৌফিক দান করেন। ভাই, আজকে আমরা দলাদলিতে প্রতিযোগিতা লাগাইছি, কে দলাদলি করে কে কারে নিচে নামাবে, কে উপরে উঠবে। আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে দলাদলি করে। দুনিয়ার লাইনে তো দলাদলির অভাব নাই। দুনিয়ার লাইনে দেখেন না এক এক দল, এর মধ্যে আরো কিলাকিলির দল আছে 13টা, আছে না? এমন একটা থানা বাংলাদেশে পাইলাম না যে অমুক দলের 2 গ্রুপ নাই। সব জায়গায় গ্রুপ লিডার একটা আর একটারে মারে। সেদিন নাকি শুনলাম এক গ্রুপের নাম দেয় নাই পোস্টারে, আর এক গ্রুপ আইয়া মাহফিলের প্যান্ডেল জ্বালায় দিছে। আমি যে মাঝে মাঝে কই, স্বাধীন স্বাধীন কইরা যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে।
মুসলমান তো স্বাধীন। কিসের স্বাধীন? স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন? মুসলমানের স্বাধীন, ইসলামের স্বাধীন। ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবে নীরবে, যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের দ্বীনের কথা বলবে, কোন সুদখোর হারামখোরের থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন, যেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল বলে একদিনও না, দোয়াও চাই, মাফও চাই। জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন বোকামি। ধর্মের চাবি হারামখোরের হাতে, বেনামাজির হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? কি আমরা কইতে লজ্জা লাগে? ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে হারাম পায়খানা, ভোটের টাকা খাইয়া সকালবেলা বলে কেবলা ভিন্ন। কি আর কা হুজুর গো দোয়া কবুল হয় না কেন? না, হুজুরদের দোয়া 100 কবুল হয়। হারামখোরের কারণে ফলাফল আসে না, সুদখোরদের কারণে, ঘুষখোরদের কারণে, দুর্নীতিবাদ চরিত্রহীন লম্পটদের কারণে ফলাফল আসে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নেগাহদার। জিহ্বা বড় এক নেয়ামত। আল্লাহ এই নেয়ামতের কদর করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। এবার আলোচনা করি, জিহ্বা বড় একটা অস্ত্র। বলে কেমন অস্ত্র? মারাত্মক অস্ত্র। হাদিস শরীফে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানাহ চায়। হাত বলে আল্লাহ জিহ্বার অত্যাচার থেকে বাঁচাও, চোখ বলে আল্লাহ জবানের অত্যাচার থেকে বাঁচাও, কান বলে আল্লাহ জবানের অত্যাচার থেকে বাঁচাও। কেন? জবান এমন একটা কথা বাজায় ঝামেলা লাগাবে, বেতের বাড়ি না আমার হাতের উপরে লাগবে। ভেজাল লাগাইছে জিহ্বায়, বেতের বাড়ি লাগে হাতে। হাত কয় আল্লাহ ওর অত্যাচার থেকে আমারে বাঁচাও। ভেজাল লাগাইছে জিহ্বায়, থাপ্পড় লেগেছে কানের উপরে। কান কয় আল্লাহ আমার দোষ কি? জিহ্বার ভেজাল। এই জন্য নবী বলেন সকাল বেলা এই কান ও জিহ্বার অত্যাচার থেকে ক্ষমা চায়, কারণ এটা এমন একটা অস্ত্র, বেলেটের মতো এটা চারোদিকে ধার। ডানে মারলে কাটে, বামে মারলে কাটে, সামনে মারলে কাটে, পেছনে মারলে কাটে, যেদিকেই তুমি জিহ্বা মারো কাটে। কেমনে? দেখুনি তাকাইয়া, এই জিহ্বা নাড়াইয়া একটা বিধর্মী যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার ঈমান এসে গেছে। এখন সে আর বিধর্মী নাই, এখন তার নামটা খাতায় লেখা হয়ে গেছে। বুঝেননি কিছু? জিহ্বায় কিন্তু তারে মুমিন বানায় দিল। আবার এই জিহ্বা লড়াইয়া কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর রাজনীতি মানি না। ঈমান কয় আমি চলে গেলাম। জিহ্বার এক কথায় মুমিন আর এক কথায় বেঈমান। হ্যাঁ, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন, এই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। এই ঘটনা কি কোরআনে নাই? রাষ্ট্র পরিচালনার বিষয় আল্লাহ
সমাধান কোরআনে দিয়েছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। দেখা গেছেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম মানুষকে যেই গ্যারান্টি দিতে পারে, শান্তি দিতে পারে, দুনিয়ার কোন ধান্দাবাজি আর চান্দাবাজিরা দিতে পারবে না। দুনিয়ার রাজনীতি চান্দাবাজি, ধান্দাবাজি। এরে যুবক, কার পিছনে ঘুরা ঘুরা দাড়ি কামাইছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? আল্লাহর কসম, তুই যার পিছনে ঘুরো এরা চান্দাবাজ আর ধান্দাবাজ। এই দুনিয়ায় আল্লাহর কসম তোমার একমাত্র আপন হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া আর আপন নাই, পিওর নাই, সব ভেজাল। কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি একটু আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, দলের জন্য জীবন দিবি, স্বার্থে আঘাত লাগলে শুধু নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এটা সোনার বাংলার রাজনীতি। আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে, কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দিবে। এটা ইসলামের রাজনীতি। তাহলে যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, সব মানি, তবে রাষ্ট্রের ব্যাপারে রাজনীতি মানি না, ওই বান্দার ঈমান আর থাকবে না। রাজনীতি করি না এক কথা, মানি না বেঈমান হওয়ার কথা। নামাজ আমি পড়ি না এক কথা, নামাজ আমি মানি না বেঈমান হওয়ার কথা। ব্যবধান আছে না? দাড়ি রাখি না মুমিনের কথা, রাখতে পারে না ঝামেলা। দাড়ি পছন্দ করি না বেঈমান হওয়ার কথা। শুধু একটা কথা, ভেজাল গুলো লাগায় কে? হ্যাঁ, জবান। এই জিব্বা নাড়াইয়া রহিমানগর কলেজের গেইটে এক যুবক ডানা কাটা একটা বড়িরে লইয়া কয়, দুইজনের সামনে বলে তুই কবুল কইলে আমি রাজি, তোরে বউ বানামু। মাইয়া বলে আমি কবুল করে ফেললাম। দুইজনের সামনে এটা বউ হয়ে গেছে, হইছে নি? আবার এই জিব্বা নাড়াইয়া যদি কয় আমার বউ তুই তালাক, লাগছে নি ভেজাল? এই ভেজাল গুলো লাগায় কে? জিব্বা নামের অস্ত্র বড় মারাত্মক। এই জিব্বা নাড়াইয়া বিচারপতি চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে বলে তুমি খালাস, ফুলের মালা গলায় পরিয়া বাড়ি যায় হাসতে হাসতে। আবার এই বিচারপতি জিব্বা নাড়ায় বাম দিকে তাকায় কয় নিরপরাধের পুলিশ হ্যান্ডকাফ লাগাও। নিরপরাধ লোকটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়। এই জিব্বা এমন একটা অস্ত্র, এই জিব্বার কথায় পরিচয় দেয় আমি মানুষ। এই জিব্বার কথাই পরিচয় হয় আমি একজন আলেম, আমি ভালো না খারাপ। আমার হাত আমার পরিচয় দেয় না, চোখ আমার পরিচয় দেয় না, কান আমার পরিচয় দেয় না। আমি মানুষ না গরু, আমি ভালো না খারাপ, আমি আলেম না জালেম। পরিচয় দেয় আমার জবান, আমার কথা, আমার কথায় পরিচয় দেয়। এজন্য মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে বংশের পরিচয়, যদিও কথাটা অসম্পূর্ণ একটা কথা, তারপরও গ্রামের মানুষ মুরব্বীরা বলে এই জবানটারে কন্ট্রোল যদি করতে পারো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। এটা কিন্তু বড় অ্যাডভান্স চলে, মারাত্মক অ্যাডভান্স। এটারে আটকানো যায় না। হাত অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। পা অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। করবে? পাঠানের বাড়ি চোর ঢুকছে, কি ঢুকছে? তো চোরের ধইরা আর পাঠান, যে ঢুকছে হেও পাঠান, যার বাড়ি ঢুকছে হেও কি পাঠান। ধইরাই খুঁড়ির লাগে বাইন্দা পাও দুইটারে থানায় গেছে কচুয়া গিয়া কয় স্যার চোর একটা ধইরা বাইন্দা ফেলাইছে। কেমনে বাঁধছো? পাও দুইটা খুঁড়ির লাগে বাইন্দা দিছে। হাত বাঁধছো? না হাত বান্ধি না। তুমি কি পাগল নাকি? চোরাই তো রশি খুইলা চলে যাবে। তো পাঠানে কপালে হাত দিয়ে কিছুক্ষণ পর না না স্যার টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই ওর মাথায় ঢুকতো না।
ওসি সাহেব টাকা পাওয়ার লোভে হাদিয়ার আশায় কয় চল বাড়ি গিয়ে দেখি চোরার অবস্থা কি। ওসি আয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে গেছে, ওইভাবে বসে আছে। হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, আর অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর কিছু দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর কান পর্ন অন্যায় কথা শুনবে না। জিহ্বা তো আমার, এটা কেমনে আটকাবো? রশি দিয়ে আটকাবো, কয় পারা যায় না। কষ্টে লাগাবা, কয় তাও লাগবে না। সুপার গুলো লাগাও, হবে না। কারণ জিহ্বা এমন এক বড় নেয়ামত, অল টাইমের সাথে আল্লাহ একটা ঘাম পানি দিয়া রাখছেন। এই পানি যদি শুকায় যায় মানুষ মরার অবস্থা হয়ে যায়। ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি ঔষধ খাও, ডাক্তার দেখাও। এই জিহ্বার লালা হলো একটা বড় ঔষধ। এরে বান্দা, তোর চেহারার মধ্যে যদি কোনো গোড়া উঠে, শাহাদাত আঙ্গুল বের করে একটু লালা লাগাইয়া 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে লাগা, তোর গোড়া থাকবে না। তবে যুবক, সারা রাত মোবাইলে আকাম কইরা যদি চেহারা নষ্ট করো, এটা তোর লালায় কোনোদিন যাবে না। সারা রাত মোবাইল নিয়ে যারা হক আদায় করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, হাসিও না রে বাবা, কপাল পুইরা যাইতেছে খবর নাই। মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের ঘরে এমন গজব আসতো, ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এই গজব দেন নাই। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দিবেন না, না হয় চেহারা পাল্টায় যাইতো। কারণ একটা ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে, আর এক রুমে মা বাবা, সবাই মোবাইলে সারা রাত জেনা 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 জেনা, সারা রাত জেনা চলে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ চলে ঘরের মধ্যে। মুহাম্মদের উম্মত যদি না হইতি, ঘুমের মধ্যেই ঠাড়া পড়তো। আল্লাহ নবীর উম্মতের কারণে, নবীর মোহাব্বতে আল্লাহ পাক এই বিপদ দেন নাই। কারণ নবী তো নবী, কেমন নবী? মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান পয়গম্বর আল্লাহর বন্ধু, নূহ আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী, রহমতের নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? রহমতের নবীর আশিক আমার আল্লাহ নিজে। এজন্য নবীর উম্মতের ইজ্জত নষ্ট করবেন না। আল্লাহ ইজ্জত হেফাজত করবেন যতটুকু সম্ভব। এই জন্যই তো আল্লাহ পাক নবীর উম্মত হওয়ার কারণে চেহারাটা পরিবর্তন করেন না। এরে আল্লাহর গোলাম, জবানটা কষ্টের দিয়ে আটকানো যাবে না। এখন এই জবানটারে কন্ট্রোল কেমনে করি? এটা আমার ইচ্ছার বাইরে চলে। হাতেরে আটকান যায়, জবান আটকান যায় না। এটা আমার থেকে অ্যাডভান্স। আমি ঘুমাইয়া মইরা গেছি, জিহ্বা আমার আগে চলে, ঘুমের ভিতরেও চলতেছে। একজনে ঘুমায় ঘুমায় মন্ত্র পড়ে, হেঁটে হয় না কি কইতেছে। সকালবেলা এক বন্ধু ডাক দিছে, ও কাঁচা ঘুমের মধ্যে যখন ডাক দিছে, ও কাঁচা গালি শুরু করছে। ও দৌড়, তোর বন্ধুর গুল্লি মারি। ঘুমের থেকে ওইটা 10টার সময় মোবাইল করছে, বন্ধু তুমি কোথায়? তোর সাথে কথা নাই। কেন? ঘুমের মধ্যে যে গালি দিছ, এটি আসমানেও নেয় না, জমিনেও নেয় না। আস্তাগফিরুল্লাহ, আমি কির গালি দিলাম? যেই গালি দিছে জীবনে আমার কেউ দেয় নাই। আমি ঘুমের ভিতরে কি বলছি জানা নাই। আমি ঘুমে মইরা রইছি, কিন্তু জিহ্বা আমার সচল, ও আমার আগে চলে। এটারে কন্ট্রোল কেমনে করি? আল্লাহ কয়, রে গোলাম, জিহ্বা নামের মেডিসিনটা, অস্ত্রটা দুনিয়ার কোন মেডিসিন দিয়ে না, আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিলাম। এটা যদি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া কুদরতের মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম
জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা দান করেছেন, কিন্তু যৌবনটারে নষ্ট করে ফেলেছো, চরিত্র পর্যন্ত নষ্ট হয়ে গেল, লেখাপড়াও নাই। একটা মোবাইলকে কেন্দ্র করিয়া তোমার জীবনের সব শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ এই মোবাইলের কারণে। এই যুবকেরা, মহাপণ্ডিত আকাম করো আর মনে করো বুজুর্গ। শোন, বাসায় যাই আজকে মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় আমি বলে দিই, বাসায় গিয়ে মিলায় দেখবি। মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হয়, মোবাইলের কারণে ব্রেন কমে যায়, মোবাইলের কারণে হার্ট দুর্বল হয়, মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার থাকে না, কানের পার্স নষ্ট হয়, তোমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। আরো কি, এই মোবাইলের দ্বারা কত যুবক মায়ের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে, কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত বান্দা আলেমের সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে, কত সন্তান মায়ের টাকা চুরি করেছো মোবাইলকে কেন্দ্র করে, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় টাকা না দিলে বন্ধুর পকেট কাটছো, বন্ধু যখন কয় দিব না তখন সবাই মিলে দোকান চুরির ষড়যন্ত্র চিন্তা করেছো, টাকা আমার লাগবে। এই মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, তোমার মধ্যে কিছুই নাই, আছে একটা রূহ। আজরাইল যদি রূহটা নিয়ে যায় তুমিও নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলে গেলাম পায়ে ধরে বলি রে যুবক, শুরুতেই বলেছিলাম তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণ এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্ন তিনটা তাও এক। কিন্তু তোমাকে কেন বয়ান করা লাগবে? তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এত বয়ানের পরেও কেন তুমি টুপি পরতে চাও না? কেন তুমি দাড়ি রাখতে চাও না? কেন তুমি নামাজ পড়তে চাও না? কি বুঝাইতে চাও? যে আমরা ভুলে আছি। তাহলে কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও। রহিমানগরের মানুষ সাক্ষী থাকো, কোরআনের একটা ভুল যদি বের করে দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করব। আর যদি রহিমানগরের যুবক বাবারা বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরাম সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়িয়া আমরা সঠিক লাইনে নাই, গুনার পথে আছি, আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো ও আমার যুবক, যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি নিচে নেমে তোমার পায়ে ধরে বলবো দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না রে যুবক। নামাজ বাদ দিয়ে আবার আল্লাহকে বেজার করিস না রে বাবা। আরে মানুষের মনে শখ থাকে, ওই গান দেখলে না জানি কি মজা, মোবাইল চালাইলে না জানি কি মজা। এই মজা নিছো না, এবার একটু তওবা কর। আমরা তো একবারও নিতে পারি নাই, বড় এখন থেকেই কন্ট্রোল করে আসছি, ছোটবেলার থেকেই কন্ট্রোলে নিয়ে আসছি। এরপর বারবার ক্ষমা চাই, দোয়া চাই, আল্লাহ চোখের মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দাও। আর তুমি তো মোবাইলের গুনাহ করছো, মনে চাইছে পার্কে দৌড়াবি গেছো, আর কত, এবার পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আরো কি ছাড়বা? এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কতদিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কত জীবনে মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। আর কতবার বেপরদায় চললে, পার্কে পার্কে ঘুরলে
মনের আশা মিটবে তারপরে তওবা করবা বলো, এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? নাই, হায়াতের বাকি নাই। চোখের সামনে শুধু লাশ আর লাশ। অনুরোধ করে বলছি রে যুবক, জীবনে তো মনের আশা পূরণ করে গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও না, খবরদার, কোনো দরকার নাই। আমাদের মাদ্রাসায় হুজুরের অভাব নাই, আলেমের অভাব নাই। আমার দেশে আলেম অনেক বেশি, মুফতি অনেক বেশি, মুহাদ্দিস বেশি। আমার দেশে এখন অভাব হলো ভালো ডাক্তার নাই, ডাকাত আছে ডাক্তার নাই। আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার, আমার দেশে প্রফেসরের দরকার। স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। লিখে রাখ, যদি মা বাবারে কষ্ট দাও মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সে থেকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। যদি আলেমের কলিজায় আঘাত দিয়া বরদোয়া নাও, জীবনে আর চরিত্র খুঁজে পাবি না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এবার বাস্তবে একটু তুমি তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে আসেনি। অশেষ। এই যুবক, বাসায় যাইয়া দরজা জানালা আটকাইয়া বাতি নিবে ফেলাবি একা অন্ধকারে, পায়ের জুতা খুইলে তোর কপালে বাড়ি দিবি আর বলবি, এই কপাল পরা। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার বরদোয়া লাগাইছো? জুতার বাড়ি দিয়া নিজের কপালকে সোজা কর। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? রহিমানগর বাজারে কত দোকানওয়ালা তোমার মতো জেনারেল লাইনের 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজি নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ, ক্লাসের ছেলে কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, জামা অনেক বড়, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। এই যুবক বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি ভালো করে পড়তে পারি না। তো তোমার এমন কেন করো কি? ঢাকা কলেজে পড়ি, মাথায় পাগড়ি, গালে দাড়ি, লম্বা জামা কেন? কয় মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি বানায় বলতেছি? তাহলে তোর কপাল অবশ্যই পোড়া, তোর কপালে অভিশাপ লাগছে। না হয় কেন তুই নামাজ পড়তে পারো না? নবীজি তো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, বেয়াদবি মাপ চাই। পাও ধরলে যদি বলো মাফ করবা, বলো আমি নিচে নেমে আসি। রাগ কইরো না, তোমাকে দূরে সরাবার নিয়ত না, কলিজা দিয়া মোহাব্বত লাগায় বলতেছি, যদি পাও ধরলে নামাজ পড়ো আর নামাজ ছাড়বা না, বলো পায়ে হাত রেখে বলি, নামাজ আর ছাড়িও না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম, এ কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের দোয়া লাগবে। কারণ মায়ের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এর আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন,
আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণেই আসছে। এরে আম্মা জান, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই ফেরাউনের বিবি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা ক্ষমতা ফালাইয়া আল্লাহকে এত আপন করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে বুঝাইয়া নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামী এত কষ্ট করে, তুমি তার কষ্টে বরকত দাও, রুজিতে বরকত দাও, স্বামীকে তুমি হেফাজত করো। ঘরে আসলে বুঝাইতেন, নামাজের কথা বলতেন, আর বুঝাইতেন স্বামী মা বাবার মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, তোমার কাছে আমার দাবি জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাবেন, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনার মতো বহু মা স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী হবে, কোনোদিন যেন কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম আবু জাহালের কথা আর ওমরের কথা। জানি না কার কপাল পূর্বে আর কার কপাল ওমরের মতো খোলা। ওমরের মেজাজওয়ালারা একটু তওবার নিয়তে মাথা নত করিয়া আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কত বেপরদায় চলছি, দাড়ি কেটে ফেলেছি, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, বেপরদায় চলবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ সুন্নাত মানিয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।